বর্তমানে তো গায়ে হলুদ ছাড়া বিয়ে হয় না। আমি এটা নিয়ে একটু গবেষণা করছি, গায়ে হলুদের সিস্টেমটা শুরু হলো কোথা থেকে, পরে এটাকে রসম হিসাবে নিয়ে আসা হলো, অনুষ্ঠান হিসাবে। মনে রাখবেন এটা হারাম হারাম হারাম। স্পিকারে গান বাজানো, কেউ ডান্সও করতেছে, ইয়াং ছেলে মেয়েকে মিষ্টি খাওয়াচ্ছে। তুমি যদি বিধর্মীকে নকল করো, কিয়ামতের দিনে বিধর্মীর সাথেই তোমার হাসর হবে। হুজুর, আমাদের সমাজে দেখা যায় যে গায়ে হলুদের নামে যে একটি অপসংস্কৃতি বা বিজাতীয় সংস্কৃতি আমাদের সমাজে এসেছে, এর মধ্যে দেখা যায় যে একজন পুরুষকে বা মেয়েকে যার বিয়ে হচ্ছে, বেগানা নারী পুরুষ তাকে গায়ে হলুদ লাগায় এবং বিভিন্ন সময় গায়ে হলুদের অনুষ্ঠানে গান বাজনা তো একটা ম্যান্ডেটরি বিষয়। এই বিষয়ে আমাদের মুসলমান যুবকদের কি করা উচিত? বর্তমানে তো গায়ে হলুদ ছাড়া বিয়ে হয় না, বিয়ে হয় না। বিশেষ করে আমাদের ভারতবর্ষে, ইন্ডিয়া, পাকিস্তান, বাংলাদেশ, নেপাল, শ্রীলঙ্কা এটা দেখা যায়। আমি এটা নিয়ে একটু গবেষণা করছি যে গায়ে হলুদের সিস্টেমটা শুরু হলো কোথা থেকে। আগের যুগে ওই হেকিমরা, কবিরাজরা কাঁচা হলুদ বাসার মহিলাদেরকে মহিলারা লাগাতো। এটাতে হয় রংটা একটু ফর্সা হয়, স্কিন যে আছে সফট হয়, রংটা একটু ফর্সা হয়। তো এইভাবে ছিল যে 2 দিন 3 দিন আগে বিয়ের একটু মহিলারা তার মা, তার চাচি, তার বোন তার গায়ে হলুদ লাগিয়ে দিত, রূপচর্চার জন্য। হ্যাঁ, যেন চেহারাতে সৌন্দর্যতা বৃদ্ধি পায়। এটা আগে সিস্টেম ছিল। পরে এটাকে রসুম হিসাবে, রসম হিসাবে নিয়ে আসা হলো, অনুষ্ঠান হিসাবে। এবং মাআযাল্লাহ রাব্বিল আলামিন, আস্তাগফিরুল্লাহ, শতবার আস্তাগফিরুল্লাহ, কোটিবার আস্তাগফিরুল্লাহ, আয়ায বিল্লাহ। এখন যেটা হচ্ছে সেটা পুরুষরা, চাচাতো ভাই, মামাতো ভাই, খালাতো ভাই, মহল্লার মানুষ, বোরের ঘরের ছেলেরা আসে, মেয়েটাকে হলুদ লাগাচ্ছে, নাউযুবিল্লাহ, মেয়েটাকে গা টাচ করছে। মনে রাখবেন এটা হারাম হারাম হারাম, কোন অবস্থাতেই এটা জায়েজ নেই। এক। দ্বিতীয় হচ্ছে একটা অনুষ্ঠান করে সেখানে ডেস্ক বাজানো, না কি বলে, স্পিকারে গান বাজানো, কেউ ডান্সও করতেছে, ঠিক আছে। এরপরে ওখানে বেহায়াপনা, ইয়াং ছেলে মেয়েকে মিষ্টি খাওয়াচ্ছে, মেয়েটা আবার তরুণকে খাওয়াচ্ছে, সে তার বয়ফ্রেন্ডকে, বয় যে আছে তার গার্লফ্রেন্ডকে খাওয়াচ্ছে। এগুলো হচ্ছে আমাদের অপসংস্কৃতি, ইসলাম বিরোধী অপচেষ্টা। মুসলমানদের এই মহান বিয়েকে, যেটা সুন্নত মোতাবেক হওয়ার কথা, এটাকে নেস্ত নাবুদ করে শরিয়া বিরোধী কর্মকাণ্ডে পরিবর্তন করার একটা পায়তারা। এ বিষয়ে আমাদেরকে সজাগ থাকতে হবে। যদি গায়ে হলুদ এভাবে লাগানো হয়, যদি কাঁচা হলুদ তার আপন ভাই, তার চাচা, মামা, ছেলের, মেয়ের কথা বলছি না, ও আসে একটু লাগিয়ে দিল বন্ধ কামরার মধ্যে, এটা জায়েজ আছে। এভাবে মেয়েকে তার মা, খালা, ফুফু লাগিয়ে দিল, এটা জায়েজ আছে উইদাউট অনুষ্ঠান, তাহলে এটা জায়েজ আছে। কিন্তু এই গান বাজনা করে, অনুষ্ঠান করে নাচ গান করা, নাউযুবিল্লাহ মিন যালিক, এটা অবশ্যই না জায়েজ। নবী করিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইরশাদ করেছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। যে ব্যক্তি যেই জাতির নকল করবে, কিয়ামতের দিনে তার সাথেই তার হাসর হবে। তুমি যদি বিধর্মীকে নকল করো, কিয়ামতের দিনে বিধর্মীর সাথেই তোমার হাসর হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন।